আমাদের আজকের আলোচনার টেবিলে আছে ১৩০০ বছরেরও বেশি পুরনো একটা বই, মুমিনের পাথেয়। হুম। এটা আসলে ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারকের লেখা কিতাবুজ জুহদের একটা বাংলা অনুবাদ। আমাদের হাতে বইটার প্রথম খণ্ডের কিছু অংশ আছে আর কি। ১৩০০ বছর ভাবা যায়? হ্যাঁ, আর সাধারণত এত পুরনো বইয়ের কথা শুনলে মাথায় আসে খুব গভীর, খুব তাত্ত্বিক কোনো আধ্যাত্মিক আলোচনা। কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা হলো এর লেখকের পরিচয়। আচ্ছা। ইমাম ইবনুল মুবারক তিনি শুধু হাদিস শাস্ত্রের একজন বিশাল পণ্ডিতই ছিলেন না, তিনি ছিলেন একজন বীর যোদ্ধা, একজন কবি এবং এবং একই সাথে তার সময়ের একজন অত্যন্ত সফল এবং ধনী ব্যবসায়ী। হুম। তো আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো একজন সফল ধনী ব্যবসায়ী কিভাবে জুহুদ বা দুনিয়াবিমুক্তার প্রতীক হতে পারেন। মানে এই দুটো বিষয় তো পুরোপুরি বিপরীত শোনায়, তাই না? ঠিক। আর এখানেই তো পুরো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমাদের প্রচলিত ধারণাটাই তো এমন যে জোহেদ মানেই সংসার ত্যাগ করা, দারিদ্র্য বরণ করা, সমাজ থেকে নিজেকে একেবারে গুটিয়ে নেওয়া। একদম, একজন ফকির বা দরবেশের ছবি ভেসে ওঠে। হ্যাঁ, কিন্তু ইমাম ইবনুল মুবারকের জীবন এই ধারণাকে একেবারে ভেঙে দেয়। তিনি একদিকে যেমন ছিলেন বিপুল সম্পদের মালিক, তেমনি তার জ্ঞান, প্রজ্ঞা আর আল্লাহ ভীতির কারণেও ছিলেন কিংবদন্তি তুল্য। আচ্ছা। তার জীবন আমাদের এটাই শেখায় যে জোহেদ মানে সম্পদ না থাকা নয়, বরং সম্পদের মোহ অন্তরে না থাকা। বাহ। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার হাতে হীরা থাকতে পারে, কিন্তু সেই হীরা আপনার হৃদয়ে থাকবে না। তার কাছে সম্পদশালী হওয়া আর দুনিয়াবিমুখ হওয়াটা পরস্পর বিরোধী ছিল না, বরং দুটোই ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। বাহ, এই ধারণাটাই তো পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তার মানে ফোকাসটা বাহ্যিক অবস্থার উপর নয়, বরং অভ্যন্তরীণ মানসিকতার উপর। একেবারে ভেতরের ব্যাপার। তাহলে চলুন এই মূল ধারণাটাকে মাথায় রেখে বইটার ভেতরে ঢোকা যাক। বইয়ের শুরুতেই দুটো নিয়ামতের কথা বলা হয়েছে, যেগুলোর ব্যাপারে আমরা বেশিরভাগ মানুষই উদাসীন থাকি। স্বাস্থ্য আর অবসর। হ্যাঁ, স্বাস্থ্য আর অবসর। এরপরই খুব ইন্টারেস্টিং একটা তালিকা দেওয়া হয়েছে, ৫টি জিনিসকে অন্য ৫টির আগে মূল্যায়ন করার কথা বলা হয়েছে। হ্যাঁ, তালিকাটা খুবই শক্তিশালী। বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে স্বাস্থ্য, দরিদ্রতার আগে সচ্ছলতা। ব্যস্ততার আগে অবসর এবং মৃত্যুর আগে জীবন। ঠিক। শুনতে খুব সরল মনে হলেও এর গভীরতা কিন্তু অমতন। যেমন ধরুন, ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন করা, এই কথাটা। হুম। আজকের এই হাসেল কালচারের যুগে এই কথাটা কতটা প্রাসঙ্গিক ভেবে দেখুন তো। আমরা সারাক্ষণ ব্যস্ত থাকাকেই প্রোডাক্টিভিটি মনে করি। হুম। অবসর পেলেও সেটাকে কিভাবে আরও প্রোডাক্টিভ করা যায় সেই চিন্তায় থাকি আমরা। ঠিক তাই। আমাদের অবসর সময়টাও তো এখন স্ক্রিন টাইম, নোটিফিকেশন আর নানা ধরনের ডিজিটাল ব্যস্ততায় ভরা। সত্যিকারের অবসর, যেখানে মনটা পুরোপুরি শান্ত, এমন সময় পাওয়াটাই তো কঠিন হয়ে গেছে। একদম। বইটা যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই শান্ত সময়টা একটা বিশাল বড় নিয়ামত, যা ফুরিয়ে যাওয়ার আগেই কাজে লাগানো উচিত। শুধু পরকালের জন্য নয়, আমার মনে হয় ইহকালের মানসিক শান্তির জন্য এটা জরুরি। একদম। এই অগ্রাধিকারগুলো ঠিক করতে পারলেই তো জীবনে একটা ভারসাম্য আসে। আর এই ভারসাম্যের সাথেই কিন্তু জ্ঞানের প্রশ্নটা চলে আসে। বইটিতে একটা ভয়াবহ সতর্কবাণী আছে। কি সেটা? যারা দুনিয়াবী কোনো উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে, যেমন অন্যান্য বিদ্বানদের ওপর টেক্কা দেওয়া বা ধরুন মূর্খদের সাথে তর্ক করা কিংবা মানুষের মনোযোগ আকর্ষণের জন্য, তারা জান্নাতের সুগন্ধও পাবে না। এটা তো খুব খুব বড় কথা। হ্যাঁ, এটা জ্ঞানের উদ্দেশ্য নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। আজকের যুগে তো আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার ভিত্তিটাই হলো পেশাগত উন্নতি। আমরা একটা ভালো ডিগ্রির জন্য পড়ি যাতে একটা ভালো চাকরি পাওয়া যায়। তাহলে এই বইয়ের আলোকে আমরা আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দেখব? এর মধ্যে কি কোনোভাবে সমন্বয় করা যায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, বইটা কিন্তু পেশাগত উন্নতির বিরোধিতা করছে না। ইমাম ইবনুল মুবারক নিজেই তো একজন সফল ব্যবসায়ী ছিলেন। ঠিক। মূল পার্থক্যটা হলো নিয়ত বা উদ্দেশ্যের মধ্যে। হুম। আপনার জ্ঞান বা ডিগ্রি কি শুধু নিজের অহংকার, সামাজিক মর্যাদা বা অর্থ উপার্জনের জন্য, নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য আছে, যেমন পরিবারের দায়িত্ব পালন করা, মানুষের সেবা করা, সমাজের কোনো সমস্যার সমাধান করা? আচ্ছা,
আচ্ছা। জ্ঞান যখন বৃহত্তর কল্যাণের একটা মাধ্যম হয়ে ওঠে তখন সেটা আর নিন্দনীয় থাকে না। সমস্যাটা হয় তখন যখন জ্ঞান নিজেই অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। আর এই জ্ঞানের অহংকারের বিষয়টা বইটাতে আলেমদের ফিতনা শিরোনামে খুব গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? হ্যাঁ, বলা হয়েছে যে একজন সাধারণ মানুষের ভুলের চেয়ে একজন জ্ঞানীর ভুল অনেক বেশি মারাত্মক। কারণ তার ভুলের মাধ্যমে বহু মানুষ বিভ্রান্ত হতে পারে। ঠিক, আলেমরা যদি দুনিয়ার মোহে পড়ে যান তাহলে তারা আর মানুষকে সঠিক পথের দিশা দিতে পারেন না। হুম। এবং এর সাথে সম্পর্কিত আরেকটি সুন্দর বিষয় হল আমি জানি না বলতে পারা। বইটিতে উল্লেখ আছে অনেক জ্ঞানী ব্যক্তি কোনো বিষয়ে না জানলেও সেটা স্বীকার করতে লজ্জা পান, যা তাদের ভুলের দিকে ঠেলে দেয়। অথচ আমি জানি না বলাটাও তো জ্ঞানেরই একটা অংশ। অবশ্যই, ইমাম ইবনুল মুবারকের জীবন থেকেও আমরা এটাই দেখি। তিনি এত বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও ছাত্রদের সাথে বন্ধুর মতো মিশতেন। তার বিনয়ই ছিল তার জ্ঞানের সবচেয়ে বড় অলংকার। আচ্ছা। উনি বলতেন যে সম্পদ মানুষের মধ্যে অহংকার তৈরি করে, আর যার সম্পদ যত বেশি তার হিসাবও তত কঠিন। এই চিন্তাটা তাকে সব সময় বিনয়ী রাখত। এই যে জ্ঞানের অহংকার, এটাও তো এক ধরনের পাপ। বইটিতে সাধারণ পাপের পরিণতি নিয়ে কি বলা হয়েছে? একজন সাধারণ মুমিনের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? এই বিষয়ে বইটিতে একটি অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে, মানে যেটা বিষয়টাকে একেবারে মনের মধ্যে গেঁথে দেয়। কিরকম? বলা হয়েছে একজন মুমিন তার পাপকে দেখে এমনভাবে যেন সে একটা বিশাল পাহাড়ের নিচে বসে আছে, আর যে কোনো মুহূর্তে পাহাড়টা তার উপর ভেঙে পড়তে পারে। ওহ, মানে সে তার ছোট থেকে ছোট পাপকেও ভীষণ ভয় পায়। একদম। আর অন্যদিকে অন্যদিকে? অন্যদিকে একজন পাপী বা অসচেতন ব্যক্তি তার পাপকে দেখে তার নাকের ডগায় বসা একটা মাছির মতো। মানে ফু দিলেই উড়ে যাবে। হ্যাঁ, সে সেটাকে সামান্য একটা ফু দিয়ে উড়িয়ে দেয়, কোনো গুরুত্বই দেয় না। এই উপমাটা আমাদের আত্ম-অ্যানালিসিস করতে বাধ্য করে। আমরা আমাদের ভুলগুলোকে পাহাড়ের মতো দেখি নাকি মাছির মতো হালকাভাবে নিই? এই দৃষ্টিভঙ্গির মধ্যেই তো পার্থক্যটা। হ্যাঁ, মুমিন আর পাপীর পার্থক্যটা এখানেই স্পষ্ট হয়ে ওঠে। এই অধ্যায়ে কথা আর কাজের মিল রাখার উপরও তো খুব জোর দেয়া হয়েছে, তাই না? হ্যাঁ, এবং এটা আগের আলোচনার সাথে সরাসরি যুক্ত। বলা হয়েছে মানুষের কথার চেয়ে তার কাজের প্রভাব অনেক বেশি। আল্লাহ সেই ব্যক্তিকে ভালোবাসেন যার কথা ও কাজে মিল আছে। হুম। একজন আলেম বা জ্ঞানী ব্যক্তি যদি মুখে খুব সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু তার নিজের জীবনে সেটার প্রতিফলন না থাকে, তাহলে তার উপদেশের কোনো প্রভাব মানুষের অন্তরে পড়ে না। ঠিক তাই। আর এটা শুধু আলেমদের জন্য নয়, আমাদের সবার জন্য, বাবা মা, শিক্ষক, নেতা, সবার জন্যই প্রযোজ্য। সততা বা ইন্টেগ্রিটি না থাকলে জ্ঞান বা পজিশনের কোনো মূল্য থাকে না। আচ্ছা, বইটাতে তো সাহাবী এবং তাবেঈদের ইবাদতের কিছু অবিশ্বাস্য বর্ণনাও আছে। সেগুলো পড়লে মনে হয় আমরা যেন অন্য কোনো জগতের মানুষের কথা পড়ছি। আসলেই তাই। যেমন মাসরুক রহমা নামে একজন তাবেঈর কথা বলা হয়েছে, যিনি এত লম্বা সময় ধরে সালাতে দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত। পা ফুলে যেত? হ্যাঁ, এবং ক্লান্ত হয়ে তিনি দেয়ালে হেলান দিয়ে বিশ্রাম নিতেন। আরেকজন মহান সাহাবী আবদুল্লাহ ইবনু মসউদ রদিয়াল্লাহু সম্পর্কে বলা হয়েছে, তিনি যখন সালাতে দাঁড়াতেন তখন এতটাই স্থির থাকতেন যে তাকে দেখে মনে হতো যেন মাটিতে পড়ে থাকা একটা পুরনো কাপড়। মানে কোনো নড়াচড়া নেই, একেবারে স্থির, নিবিষ্ট। একদম। এই বর্ণনাগুলো শোনার পর দুটো অনুভূতি হয়। একদিকে যেমন তাদের একাগ্রতা দেখে মুগ্ধ হতে হয়, অন্যদিকে নিজের ইবাদতের অবস্থা ভেবে হতাশ লাগে। আমাদের মনোযোগ তো কয়েক সেকেন্ডের জন্য স্থির থাকে না। হুম। ফোন বেজে ওঠে, দরজায় কেউ নক করে, বা মাথায় হাজারটা চিন্তা ঘুরতে থাকে। আজকের বাস্তবতায় ওই পর্যায়ের একাগ্রতা কি আদৌ সম্ভব? বইটা কি আমাদের শুধু হতাশ করার জন্য এই উদাহরণগুলো দিচ্ছে? আমার মনে হয় না উদ্দেশ্যটা হতাশ করা, বরং উদ্দেশ্যটা হলো একটা স্ট্যান্ডার্ড বা মানদণ্ড ঠিক করে দেওয়া। আচ্ছা। আমাদেরকে এটা বোঝানো যে ইবাদত শুধু কিছু শারীরিক নড়াচড়া বা শব্দ উচ্চারণের নাম নয়, এটা হলো স্রষ্টার সাথে গভীর আত্মিক সংযোগ। আমরা হয়তো তাদের মতো হতে পারবো না, কিন্তু লক্ষ্যটা কি সেটা তো জানতে হবে। ঠিক। লক্ষ্যটা জানা থাকে সেই পথে এক কদম হলেও এগোনোর চেষ্টা করা যায়।
আজকের দিনে হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় জেহাদ বা সংগ্রাম হলো সালাতের সময় মোবাইল ফোনটা দূরে রাখা আর দুনিয়াবি চিন্তা থেকে মনটাকে কয়েক মিনিটের জন্য হলেও সরিয়ে আনা। এই ছোট ছোট চেষ্টাই হয়তো আমাদের সংযোগকে গভীর করবে। তার মানে মূল বার্তাটা হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা ব্যবসা হোক, জ্ঞানার্জন হোক বা ইবাদাত, নিয়ত এবং আন্তরিকতার গুরুত্ব সবচেয়ে বেশি। ইমাম ইবনুল মুবারকের জীবন তো সেটারই একটা জলযন্ত্র প্রমাণ। তিনি সফল ব্যবসায়ী ছিলেন, কিন্তু সম্পদকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছেন। তিনি জ্ঞানার্জন করেছেন, কিন্তু তা তাকে আরও বিনয়ী করেছে। একদম ঠিক। আজকের আলোচনা থেকে আমরা দেখলাম ১৩০০ বছর আগে লেখা একটি বই কিভাবে আমাদের আধুনিক জীবনের জটিলতাগুলোকেও অ্যাড্রেস করতে পারে। জুহুদ মানে দুনিয়াকে পুরোপুরি ত্যাগ করা নয়, বরং দুনিয়ার ভালোবাসাকে অন্তর থেকে ত্যাগ করা। এই একটা শিক্ষাই আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। ঠিক। জ্ঞান, সম্পদ, ক্ষমতা এগুলো সবই এক একটা পরীক্ষা। এগুলোর সঠিক ব্যবহার যেমন মানুষকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, তেমনি এর অপব্যবহার তাকে ধ্বংসের দিকেও ঠেলে দিতে পারে। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই, যা বইটির মূল নির্যাসকে ধারণ করে। বইটিতে একটি জায়গায় বলা হয়েছে যে পরকালে আমাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছ। এই প্রশ্নটি আজকের ইনফরমেশন এজে আরও বেশি প্রাসঙ্গিক। আমরা প্রতিদিন বই, পডকাস্ট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর তথ্য ও জ্ঞান লাভ করি। আমাদের ফোনগুলো যেন জ্ঞানের ভাণ্ডার। ঠিক। কিন্তু সেই অর্জিত জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সিদ্ধান্ত, আমাদের আচরণ, আমাদের চরিত্রকে কতটা প্রভাবিত করছে? জ্ঞান অর্জন এবং তার বাস্তব প্রয়োগের মধ্যে এই যে সেতুবন্ধন, এটাই হয়তো আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই বইটা আমাদের সেই চ্যালেঞ্জের কথাই মনে করিয়ে দেয়।